গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আমার ক্যামেরার সামনে বসে রয়েছেন সুন্দরী একটি আপু এবং ফর্সা দবদবে ফর্সা, যেটা আমরা বাঙালি কথা বলি, সেই ফর্সা দবদবে একজন আপু বসে রয়েছেন। ওনার পরিচয়টি জানতে চাই এবং আপনারা শুনুন। দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাইরা আমাদেরকে নক করেন, মেসেজ দেন, সব মেসেজের উত্তর দিতে পারেন, এই জন্য আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আপু কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন? ভালো আছেন? ভালো আছেন। আপু আপনার নাম কি? শম্পা। শম্পা। শম্পা এই নামটি কে রেখেছেন? শম্পা ছোটবেলা বাবা মাই রেখেছে, বিশেষ করে মনে হয় খুব সম্ভবত আম্মু রেখেছে। আম্মু। আম্মুর আব্বুর মাঝে নাম নিয়ে কখনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে? না, এই নাম নিয়ে কখনো। আপনার অনেকের টুনি নাম থাকে, টুনটুনি নাম থাকে, সুন্দরী নাম থাকে, অনেক নাম থাকে। বাট আমার নামের সাথে ছিল কি শম্পা রেজা ছিল। শম্পা রেজা। হ্যাঁ, বাট পরবর্তীতে হয় কি, যখন একটু বড় হয়েছি, রেজা নাকি ছেলেদের নাম। আচ্ছা আচ্ছা। তারপরে ওটা স্কিপ করা হয় আর কি, রেজাটা স্কিপ করে শম্পা। বাট আমার কাছে এখনো না ওই শম্পার রেজাটাই আমার অনেক প্রিয়, কিন্তু ওইটার বলা হয় নাই আর হয়ে ওঠে নাই, কোথাও লেখাও নাই এখনো শম্পা রেজা, শুধু শম্পা। বাট আমার কাছে ওই জিনিসটা এখনো ভালো লাগতেছে ভিতরে ভিতরে। মানে কোনো ভাই বা কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আপনার নাম শম্পা রেজা, আমার একটা কাকি আমাকে বলে, শম্পা রেজা, আমাকে একটা কাকি বলে যে শম্পা রেজা, সে দেখলেই বলে সব সময় শম্পা রেজা। এখনো এখনো মানে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে আমার শম্পা রেজা, এই মানে এই নামটি শুনতে হ্যাঁ, শুনতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা শম্পা রেজা, আমিও বলছি, আমার কথা অবশ্যই আপনার আলাদাভাবে মনে থাকবে। শম্পা রেজা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশাল। বরিশাল। বরিশাল সবচেয়ে বিখ্যাত কোন জিনিসটি আপনাকে জানা আছে? বরিশালের সবচেয়ে খাবারের দিকে? জি অবশ্যই। খাবারের দিকে যদি আমি বলি, ঈদের সময় আমরা সকালবেলা একেবারে খুব সকালে আমরা মলিদা নামে একটা শরবত খাই। এইটা ছাড়া আমাদের ঈদ হয় না। মলিদা ওটা কি এমন জিনিস, কি এটা আইটেম? শরবতের মতো। আচ্ছা, ঈদের দিনে? হ্যাঁ, ঈদের দিন সকালবেলা এটা এটা কি খেয়ে সবাই নামাজ পড়ে। এটা কি রমজান ঈদ না দুই ঈদে? আচ্ছা আচ্ছা, দুই ঈদে এটা। উপকরণ কি 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 তৈরি করা হয়? এটা হয় আতপ চালের গুঁড়া, আর ওইটার সাথে পানিতে শরবত বানাইতে তো পানি লাগে, আর সাথে আপনি মিঠাইও দিতে পারেন, চিনিও ইউজ করতে পারেন, একটু আদা, আর সাথে নারকেল। হ্যাঁ, নারকেল। এটা এই মিশ্রণ দিয়ে একটা শরবত তৈরি করা হয়। পরিমাণ মতো শরবত বানাইতে যা যা লাগে আর কি, শরবতে যেরকম পরিমাণে পানি, আর ওইটা পরিমাণ মতন আপনি আদা, একটু লবণ, চিনি, আর হইছে নারকেল গুঁড়া। খুব মানে খুবই একটা টেস্টি একটা খাবার তৈরি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আর এটা ছাড়া আমাদের ঈদ হয় না। নরমালি এটা ছাড়া আমাদের ঈদ হয় না। নরমালি এটা ছাড়া ঈদ হয় না? না না না। আমরা বরিশালের দিকে যে মানুষগুলো আছে তারা সবাই মানে সকালবেলা এটা খেতেই হবে, তাদের মাস্ট বি। আমি এটা লড়ে যাচ্ছে। আরে শালা বেবি কিছু না। হ্যাঁ, এটা মানুষ ছিল না, না লড়তাছে, দেখছি। কি আর জায়গা নাই নাকি? এটাই তো বড় জায়গা নেই ভাই, বন্ধ হয়ে গেছে, জায়গা নেই। এই না জায়গা নাই। এমডি আছে না, মেমোরি আমার মোবাইল নিয়ে গেছে আর যা, সমস্যা নাই। আচ্ছা গেলাম, কিছু বলবেন? না আচ্ছা, আমি সুইংগাম খাই না ভাই, কি লিয়ে দাদা কিছু না। না 500 টাকা। আচ্ছা আচ্ছা যাক শট। আচ্ছা, আরেকটা জিনিস বরিশালে বিখ্যাত আছে আমরা। হ্যাঁ, কেমন লাগে? আমার তো খুব ফেভারিট। খুবই? হ্যাঁ, খুব। পেয়ারা? পেয়ারাটা মোটামুটি, বাট আমরাটা আমার বেশি পছন্দ, কারণ হচ্ছে টকটা আমার খুব পছন্দ, এই কারণে। বরিশালে কখনো কি লঞ্চে যাওয়া হয়েছে? অনেকবার। আমি যতদূর জানি, সুপ্রিয় দর্শক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেক সময় বরিশালে লঞ্চে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে, মানে লঞ্চ দুর্ঘটনা যেটা বলি আমরা। কখন এরকম পরিস্থিতি আপনার সামনে হয়েছে? এরকম সিচুয়েশন কখনো আমার সামনে পড়েনি। আপনার পরিবারের বা আপনার আত্মীয়স্বজন এমন? না, আমাদের কোনো আত্মীয়স্বজন এরকম। যাক, এখন আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে আসি। ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন করতে চাই। আমার দর্শকেরা কিন্তু এই মুহূর্তে আপনার দিকে টল করে তাকিয়ে রয়েছেন। আচ্ছা, শম্পা রেজা, তাই না? শম্পা রেজা, আপনার বর্তমান বয়স কত চলছে? 22। 22 বছর। 22 বছরের তরুণী, কখনো প্রেমে পড়েছেন? পড়েছি। যখন প্রেমে পড়েন, একটা ছেলের কোন জিনিসটি আপনার বা কোন সাইডটি আপনার ভালো লাগে একটা ছেলে? আর মেয়েরা কেন কি কি থাকলে একটা ছেলে প্রেমে পড়ে? একটা ছেলে, যেটা আমি পড়ি আর কি,
আপনি পড়েন? হ্যাঁ, আচ্ছা, মানে আপনার- আমি পড়ি বলতে আমি যখন পড়েছিলাম আর কি, আচ্ছা, 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 এইটাই। হ্যাঁ। আমি যখন পড়েছিলাম তো তখন ছেলেটার সবচাইতে যে জিনিসটা তার মুখের ভাষাটা, অবভিয়াসলি তার মুখের ভাষাটা ভালো থাকতে হবে। মুখের ভাষাটা দিয়ে মানুষের কথায় বলে যেটা যে মানুষের অর্ধেক শিক্ষিত তার মুখের ভাষায় থাকে। তো অবভিয়াসলি তার মুখের ভাষাটা মার্জিত থাকতে হবে, সুন্দর থাকতে হবে। সে দেখতে কেমন সেটা বড় কথা না, তার মুখের ভাষা